নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। নমস্কার, শুভ সকাল। আজ ঈশ্বর কথার 92তম পর্বে শ্রী শ্রী কথামৃত থেকে পাঠ। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীতং কলমশাপহং শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গিনন্তি যে ধুরিদা জন। ঠাকুরের পাদপদ্মে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে শুরু করছি আজকের কথামৃত পাঠ। এর আগের দিন মাস্টারমশাইয়ের সঙ্গে নরেন্দ্রনাথের সেই সময়ে যুব সমাজ নিয়ে কিছু কথা হচ্ছিল। ঠাকুর বেরিয়ে এসে শুনেছেন, জিজ্ঞেস করেছেন, তারা বলেছে, ঠাকুর একটু বিরক্ত হয়ে বলেছেন মাস্টারমশাইকে, কারণ মাস্টারমশাই একটু বড় নরেন্দ্রনাথের থেকে, ওই প্রায় 8-9 বছরের বড়। একটু তিরস্কারই করেছে। সেই কথা শুনে মাস্টার অপ্রস্তুত। নরেন্দ্রদাদি ভক্তগণ চুপ করিয়া রহিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দাঁড়াইয়া হাসিতে হাসিতে নরেন্দ্রদাদি ভক্তগণকে খাওয়াইতেছেন। ঠাকুরের আজ মহা আনন্দ। নরেন্দ্রদাদি ভক্তেরা আহার করিয়া ঠাকুরের ঘরের মেঝেতে বসিয়া বিশ্রাম করিতেছেন এবং ঠাকুরের সঙ্গে গল্প করিতেছেন। আনন্দের হাট বসিয়াছে। কথা কহিতে কহিতে নরেন্দ্রকে ঠাকুর বলিতেছেন, চিদাকাশে হলো পূর্ণ প্রেমচন্দ্রোদয়। হে, এই গানটা একটিবার গান। আরে নরেন্দ্র গাহিতে আরম্ভ করিলেন। অমনি সঙ্গে সঙ্গে খোল করতাল অন্য ভক্তগণ বাজাইতে লাগিলেন। কীর্তন করিতে করিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ নৃত্য করিতেছেন, ভক্তেরাও তাহাকে বেরিয়া নৃত্য করিতেছে। কীর্তনের শেষে ঠাকুর উত্তর পূর্ব বারান্দায় বেড়াইতেছিলেন। হাজরা মহাশয় বারান্দার উত্তরাংশে বসিয়া আছেন। ঠাকুর সেখানে গিয়া আসিলেন। মাস্টার সেখানেই বসিয়াছে ও হাজরার সঙ্গে কথা কইতেছেন। ঠাকুর একটি ভক্তকে জিজ্ঞাসা করিলেন, তুমি স্বপ্ন টপ্ন দেখো? ভক্তটা বলিলেন, একটি আশ্চর্য স্বপ্ন দেখেছি। এই জগৎ জলে জল, অনন্ত জলরাশি। কয়েকখানা নৌকা ভাসিতেছিল, হঠাৎ জলোচ্ছ্বাসে ডুবে গেল। আমি আর কয়টি লোক জাহাজে উঠেছি। এমন সময় সেই অকুল সমুদ্রের উপর দিয়ে এক ব্রাহ্মণ চলে যাচ্ছেন। আমি জিজ্ঞাসা করিলাম, আপনি কেমন করে যাচ্ছেন? ব্রাহ্মণটি একটু হেসে বললেন, এখানে কোনো কষ্ট নেই, জলের নিচে বরাবর সাঁকো আছে। জিজ্ঞাসা করলাম, আপনি কোথায় যাচ্ছেন? তিনি বললেন, ভবানীপুর যাচ্ছি। আমি বললুম, একটু দাঁড়ান, আমিও আপনার সঙ্গে যাব। শ্রীরামকৃষ্ণ বললেন, আমার এ কথা শুনে রোমাঞ্চ হচ্ছে। ভক্তটি বললেন, ব্রাহ্মণটি বললেন, আমার এখন তাড়াতাড়ি, তোমাদের নামতে দেরি, এখন আসি, এই পথ দেখে রাখো, তুমি তারপর এসো। ঠাকুর বললেন, আমার রোমাঞ্চ হচ্ছে, তুমি শীঘ্র মন্ত্র লও। রাত 11টা হইয়াছে। নরেন্দ্রদাদি ভক্তগণ ঠাকুরের ঘরে মেঝেতে বিছানা করিয়া শয়ন করিলেন। নিদ্রাভঙ্গের পর ভক্তেরা কেউ কেউ দেখিতেছেন যে প্রভাত হইয়াছে। দিনটি 17ই অক্টোবর।
1882 খ্রিস্টাব্দ মঙ্গলবার, বাংলার পয়লা কার্তিক শুক্লা পঞ্চমী। শ্রীরামকৃষ্ণ বালকের ন্যায় দিগম্বর ঠাকুরদের নাম করিতে করিতে ঘরে বেড়াইতেছে। কখনো গঙ্গা দর্শন, কখন ঠাকুরদের ছবির কাছে গিয়া প্রণাম, কখনো বা মধুর স্বরে নাম কীর্তন, কখনো বলিতেছেন বেদ, পুরাণ, তন্ত্র, গীতা, গায়ত্রী, ভাগবত, ভক্ত, ভগবান। গীতা উদ্দেশ্য করিয়া অনেকবার বলিতেছেন ত্যাগী, 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 ত্যাগী। কখনো বা তুমি ব্রহ্ম, তুমি শক্তি, তুমি পুরুষ, তুমি প্রকৃতি, তুমি বিরাট, তুমি স্বরাট, তুমি নিত্য, তুমি লীলাময়ী, তুমি চতুর্বিংশতি তত্ত্ব। এদিকে কালী মন্দিরে ও রাধাকান্তের মন্দিরে মঙ্গল আরতি হইতেছে ও 7 ঘণ্টা বাজিতেছে। ভক্তেরা উঠিয়া দেখিতেছেন কালীবাড়ির পুষ্পোদ্যানে ঠাকুরদের পূজার্থ পুষ্পচয়ন আরম্ভ হইয়াছে ও প্রভাতী রাগের লহরী উঠাইয়া নহবৎ বাজিতেছে। নরেন্দ্র এবং অন্যান্য ভক্তগণ প্রাতকৃত্য সমাপন করিয়া ঠাকুরের কাছে আসিয়া উপস্থিত হইলেন। ঠাকুর হাস্যমুখ উত্তর পূর্ব বারান্দার পশ্চিমাংশে দাঁড়াইয়া আছে। নরেন্দ্র দাদি প্রশ্ন করলেন, নরেন্দ্র একাই প্রশ্ন করলেন, পঞ্চবটিতে কয়েকজন নানকপন্থী সাধুক বসে আছে দেখলাম। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, তারা কাল এসেছিল। তোমরা সকলে একসঙ্গে মাদুরে বসো, আমি দেখি। নরেন্দ্রকে উদ্দেশ্য করে ঠাকুর বললেন। ভক্তেরা সকলে মাদুরে বসিলে ঠাকুর আনন্দে দেখিতে লাগিলেন ও তাহাদের সহিত গল্প করিতে লাগিলেন। নরেন্দ্র সাধনের কথা তুলিলেন। নরেন্দ্র এবং অন্য ভক্তদেরকে স্ত্রীলোক নিয়ে সাধন নিষেধ, সন্তান ভাব অতি শুদ্ধ, এই বলে ঠাকুর অনেক কথা বলেছেন। কি কথা বলেছেন আগামী কোনো শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পর্বে পড়ব। আজ এই পর্যন্তই। ঠাকুরের আশীর্বাদী হাত আপনাদের মাথায় পড়ুক। খুব ভালো থাকুন। আগামী 93তম পর্বে ঈশ্বর কথাতে শ্রী শ্রী গীতা থেকে পাঠ। নমস্কার। Subscribe our channel. Press the bell icon.